আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। এখানে আমি পাথর বড়ি রান্না করব। চিংড়ি মাছের পাথর বড়ি কীভাবে রান্না করি বন্ধুরা, না দেখলে বুঝতে পারবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তারপরে বুঝতে পারবে আমি চিংড়ি মাছের পাথর বড়িটা কীভাবে রান্না করি। এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি, ধনে পাতা নিয়েছি, আর ছোটো চিংড়ি বলে ওগুলো এবার আমি কেটে নেব। মিষ্টি কুমড়োগুলো আমি কেটে নিলাম। মিষ্টি কুমড়োগুলো দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আমি বেটে নিব। আমি বেটে নিলাম। সিলবাটাই বাটতে পারেন বা মিক্সচার মেশিনে বাটতে পারেন। এখানে আমি কড়াই নিয়েছি, একটা কড়াই। এবার কড়াইয়ের মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম, পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর রসুন, সেই মশলাটা আমি এক কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি মশলাগুলো কীভাবে দিই, কীভাবে রান্না করি, না দেখলে বুঝতে পারবো, দেখতে থাকো। যে এখানে ধনে গুঁড়ো না, সরি, এখানে আমি কিন্তু হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কা গুঁড়ো আমি একটু দিয়ে দিলাম কালারের জন্য শুধু। আর কারণ যে আমি কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, আমি একটু তেল দিয়ে দিলাম। বেশি তেলে কিন্তু রান্না করবো না, একটু তেলেই কিন্তু হয়ে যাবে কিন্তু চিংড়ি মাছের পাথর বড়িটা। এবারে মশলাটাকে ভালোভাবে কিন্তু আমি ম্যারিনেট করে নিচ্ছি, ভালোভাবে মেখে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে করতে হবে কিন্তু মশলাটা যেন একটু না থাকে। যতই মশলাটা মাখানো যাবে ততই কিন্তু তরকারিটা ভালো হবে। কীভাবে মাখছি বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, দেখো আমি সুন্দরভাবে কিন্তু মশলাটা আমি মেখে নিলাম। এবার আমি মাখার পর যে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো ছিল ওইগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে এবার আমি চিংড়ি মাছটি ছিল, চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। এটা কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ। কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু পাথর বড়িটা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। হাতে মাখা পাথর বড়ি কিন্তু দারুণ লাগে। এবার আমি মশলাটা কিন্তু আমি ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়োর সঙ্গে। কীভাবে মাখতে হয় দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিভাবে মেখে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে, কিন্তু যতই মাখবে ততই কিন্তু তরকারির টেস্ট আসবে। আর যত ভালো করে মেখে দেবে, যদি 10-15 মিনিট মেখে রেখে দিতে পারো আরও ভালো। কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু দেখো আমি সুন্দরভাবে কিন্তু মেখে নিচ্ছি। দারুণ কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এইভাবে রান্না করে দেখবে আমার মতো। দেখো আমি কত সুন্দরভাবে কিন্তু মাখছি, কিন্তু ভিতরের মশলাটা উপরে করছি, উপরের মশলাটা ভিতরে করছি, সুন্দরভাবে হাতে মেখে নিচ্ছি। পরে হয়তো হাতটা জ্বলতে পারে বন্ধুরা, বুঝতে পারছি না। আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি কিন্তু জল দিয়ে দেব। জলটা দিব, হাতটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। হাতে যে মশলাটা লেগে গেছিলো ওটা হাতটা ধুয়ে দিলাম। আর মশলার যে বাটিটা ছিল ওটা দিয়ে আমি জলটা একটু দিয়ে দিলাম, কারণ যে মিষ্টি কুমড়া থেকে প্রচুর জল বার হয়। কিন্তু দেখো একটু থুপ করে দিলাম। চারিদিকে মশলাটাকে দেখো ভালোভাবে কিন্তু আমি কড়াইয়ের চারপাশে যে মশলা লেগেছিলো ওটাকে আমি ভালোভাবে কিন্তু মুছে ভালোভাবে কিন্তু থুপথুপিয়ে আমি দিয়ে দিলাম। দেখো থুপথুপিয়ে দেওয়া হয়ে গেছে আমার। দেখো আমি 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, 2 মিনিটের মতো মেখে এইভাবে আমি কিন্তু রেখেছিলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পর আবার আসলাম। এবার আমি ঢেকে দিলাম। ঢাকার পর এবার আমি গ্যাসটাকে অন করে জ্বালিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে কিন্তু আমি কড়াইটা চাপিয়ে দিলাম। আমি কিন্তু কড়াইটা চাপিয়ে দিয়েছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। আমার কিন্তু বলক উঠে গেছে তরকারিতে, দেখো সুন্দরভাবে কিন্তু বলক উঠে গেছে বন্ধুরা। কিন্তু এবার যেহেতু আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম, এবার আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে যেন মিষ্টি কুমড়োটা সিদ্ধ হতে কিন্তু দেরি লাগে না। কিন্তু দেখো আমি এইভাবে কিন্তু আমি চারিদিকে করে দিলাম। আবার আমি ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। এখানে কিন্তু মিষ্টি কুমড়োগুলো ভাঙা যাবে না, কিন্তু একে নাড়ানাড়ি করাই যাবে না। কিন্তু 1 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখো অনেকটা জল কমে গেছে। আর মিষ্টি কুমড়োগুলো কিন্তু আমার দেখো সিদ্ধ হয়ে গেছে। কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। মিষ্টি কুমড়ো সিদ্ধ হতে কিন্তু দেরি লাগে না, অল্প সময়ে কিন্তু সিদ্ধ হয়ে যায়। এবার আমার যেহেতু হয়ে গেছে, আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে একটা ঘ্রাণ দারুণ আসে বন্ধুরা। বিনা ধনেপাতার কিন্তু আমাকে তরকারি একটুও খেতে ভালো লাগে না। ধনেপাতা দিয়ে কিন্তু আমাকে তরকারিটা খুবই ভালো লাগে। এবার আবার আমি ঢেকে দিলাম। দেখো ঢেকে দিয়ে আমি আর একটু লাগালাম, একটু 2 সেকেন্ডের মতো লাগালাম। কিন্তু আমার দেখো তরকারিটা হয়ে গেছে, চিংড়ি বড়িটা হয়ে গেছে। দেখো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কারণ যা মিষ্টি কুমড়াগুলো গলায়নি, ওই জন্য এটার নাম হচ্ছে মিষ্টি কুমড়ার পাথর বড়ি। পাথরের মতো থাকবে আর মিষ্টি কুমড়ো চিংড়ি মাছগুলো থাকবে। এটার নামই হচ্ছে পাথর বড়ি। আমি পাথর বড়ি কিন্তু আমার তরকারিটা বন্ধুরা তৈরি হয়ে গেলো। খেতেই কিন্তু দারুণ লাগবে।
এত সুন্দর খেতে। এইভাবে রান্না করে দেখবেন আমার মতো দারুণ। যারা এখানে ভিডিওটা শেষ, আল্লাহ।